সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ, যেটা আজকে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এই সিনেমাটাকে নিয়ে যেটা সম্ভবত কত টাকা কি বক্স অফিস কালেকশন করতে পারে এটা নিয়ে আর আলাদা রকম ভাবে কিছু বলার নেই। আমার মনে হয় এই ছবিটা দরদ এবং তার প্রিভিয়াস ছবি তুফানের রেকর্ড আজকে ভেঙে দেবে। এবং বরবাদ নিয়ে যেরকম ক্রেজ দেখতে পাচ্ছি চারিপাশে, বরবাদের ক্রেজ, বরবাদের যে হাওয়া, বরবাদের যে ঝড় বইছে, সেই ঝড়ের কাছে কেউ টিকতে পারবে না। তো সেই কারণবশত অনেক অনেক ফার ফার বেটার জায়গায় বরবাদ দাঁড়িয়ে আছে। সিনেমাটা একটা 140+ মতো শোজ নিয়ে সিনেমাটা বড় পর্দায় আসছে। মূলত অনেক বেশি নাম্বার অফ শোজ, অনেক বেশি নাম্বার অফ অডিয়েন্স, সমস্ত দিক থেকে কিন্তু বরবাদ অনেক দিক থেকে এগিয়ে আছে। বরবাদ কোনো ট্রেলার ড্রপ করেনি, বাট যেগুলো ড্রপ করেছে খুব যত্ন সহকারে ড্রপ করেছে। এবং প্রমোশনাল স্ট্র্যাটেজি কি হয়, ছোট্ট একটা বাংলাদেশীয় ইন্ডাস্ট্রি বলো বা বাংলা ইন্ডাস্ট্রি বলো বা যে কোনো ছোট্ট ইন্ডাস্ট্রি থেকে সামান্য বলিউডের এই জিনিসগুলো শেখা উচিত। বিশেষ করে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের তো এটা শেখা উচিত যে সিকান্দারকে কিরমভাবে প্রমোট করেছে তারা। মূলত সিকান্দারের প্রথম থেকেই সবকিছু উল্টোপাল্টাই হয়েছে। প্রথম যখন পোস্টারগুলো আসে, ভালোভাবে পোস্টারগুলো শুট করা নয়। তারপরে সিনেমাটা কি মেসেজ দিতে চাইছে সেগুলো খুব ক্লিয়ারলি শার্প নয়। তারপরে অ্যাডভান্স বুকিং ওপেন হলো, সেটাও খুব ভালো আমরা হাইপ দেখতে পেলাম না। এবং তার সাথে সাথে সিকান্দার মূলত সানডেতে রিলিজ করা হলো। আমি ভাবলাম যে হয়তো একটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং হবে ছবিটা, যেহেতু সিনেমাটা হয়তো ইটসেলফ হয়তো ভালো হবে, স্টোরির মধ্যে কিছু একটা ইম্প্যাক্ট থাকতে চলেছে। মুরগা দাসের লাইন আপ তো তাই বলে। বাট সিনেমাটার মধ্যে ইটসেলফ কিছু নেই। এবং সিনেমাটার সাথে এমনিও অলরেডি অনেক পলিটিক্স খেলা হয়ে গেছে। যারা মানে বলতে পারো যে একদম আহ, গিয়ে একদম সিনেমা দেখার ভাবনা চিন্তা করেছিল, তারা তো আর যাবেই না। কারণ সিনেমাটা থিয়েটারে আসার আগেই, থিয়েটারে এসছে 8:30 নাগাদ, এবং 7টার সময় সিনেমাটা পুরোপুরি ওই যে পাবলিক ডোমেনগুলো হয় না, যেখানে সিনেমাগুলো লিক হয়ে যায় আর কি, সেখানে সিনেমাটা পুরো এইচডি প্রিন্টে অ্যাভেলেবেল ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু বেশি কিছু বলার নেই এই সিনেমাটা নিয়ে। সিনেমাটার প্রথম দিন ওপেনিং নেয়, এবং সালমান খানের লাস্ট কোন ছবি 26 কোটি টাকার ওপেনিং নিয়েছিল এটা আমার মনে নেই। সানডের দিনে কোন ছবি লাস্ট 26 কোটি টাকা কালেকশন করেছিল এটা আমার মনে নেই। তো মাত্র 26 কোটি টাকা দিয়ে সিকান্দারকে ওপেনিং করতে হয়। মাত্র শব্দটা এই কারণে প্রয়োগ করলাম, কারণ সালমান খানের ছবি মূলত অন্য বলিউড যে সমস্ত অ্যাক্টররা আছে তাদের ছবি 15 কোটি 20 কোটি হলেও অনেক বেটার আমরা কালেকশন ধরি সেটাকে। বাট সালমান, শাহরুখ, আমির এদের ছবি যদি 26 কোটি ওপেনিং নেয় তো সেটা অবশ্যই অনেক দিক থেকেই কম একটা ওপেনিং। তো যাই হোক, সেটা নিয়ে আর কিছু বলার নেই। 26 কোটি টাকা দিয়ে কালেকশন স্টার্ট করে সিকান্দার। আমি জানি না এই সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ একদমও স্ট্রং ভাবে প্রচার হয়নি। সিনেমাটা অন্তিম টাইমে কত কালেকশন করবে, আদৌ 200-250 কোটি টাকা কালেকশন করবে কিনা ইন্ডিয়া থেকে, সেটাই হচ্ছে দেখার। আমি আর সেটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে বরবাদ, এই ঝড় কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা যারা বরবাদ দেখতে উপস্থিত, এবং বরবাদ তোমাদের কেমন লাগলো, আমাদের এখানে কিন্তু বরবাদ সিনেমাটা চলছে না, তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সেটা নিয়ে একটা অবশ্যই রেসপন্স ভিডিও অবশ্যই বানানো যেতে পারে। তো যাই হোক, কি বক্তব্য অবশ্যই তোমরা জানিয়ে দিও কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে বা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।